हेलो स्टूडेंट्स, आज के আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 2 এর অনুশীলনী 2.2 এর কোয়েশ্চন নাম্বার 5 টা সমাধান করব। তো কোয়েশ্চন নাম্বার 5 টা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যায় এককের স্থানে রয়েছে 5। সংখ্যাটি অঙ্ক দুটির যোগফলের 5 গুণ হলে সংখ্যাটি নির্ণয় করো। তো সংখ্যাটি অঙ্ক দুটির যোগফলের 5 গুণ হলে তো সংখ্যাটি কি হবে আমাদেরকে বের করতে হবে। তো আমরা সলভ দিয়ে লিখব, দেওয়া আছে এককের স্থানের সংখ্যাটি ইকুয়াল টু 5, ধরি দশকের স্থানের সংখ্যাটি ইকুয়াল টু x, দেওয়ার সংখ্যাটি হবে 10x প্লাস 5। তো প্রশ্ন মতে 10x প্লাস 5 ইকুয়াল টু x প্লাস 5 ইন্টু 5। আমাদেরকে বলেছিল সংখ্যাটির অঙ্ক দুটির যোগফলের দুই সংখ্যাটা আমরা যোগ করেছি x প্লাস 5 গুণ হলে এবং 5 দিয়ে ইন্টু করেছি, 5 গুণ হলে সংখ্যাটি নির্ণয় করো। সেখানে আমরা লিখে দেব ইমপ্লাইজ 10x প্লাস 5 ইকুয়াল টু, এখন 5 কে x এর সাথে ইন্টু করলে আমরা পাবো 5x এবং প্লাসের প্লাস 5 কে 5 সাথে ইন্টু করলে আমরা পাবো 5 5 25, 10x এর 10x। এখন আমরা x গুলোকে এক সাইডে করে নেব এবং সংখ্যাগুলোকে এক সাইডে করে নেব। তো এখানের মধ্যে 10x, এখানের মধ্যে 5x আছে ইকুয়াল টু এপারে, এখানে কিছু নাই মিন্স প্লাসে আছে, তো ইকুয়াল টু এপারে আসলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 5x ইকুয়াল টু প্লাস 25 এর 25 প্লাস 5 আছে ইকুয়াল টুর ওপরে গেলে এটা মাইনাস 5 হয়ে যাবে। এখন এখানের মধ্যে আমরা করব 10x থেকে 5x মাইনাস করলে আমরা পাবো 5x ইকুয়াল টু 25 থেকে 5 মাইনাস করলে আমরা পাবো 20 ইমপ্লাইজ। এখন আমরা এই 5টা x এর সাথে ইনটু আছে, তো এই 5টা ইকুয়াল টুর উপরে গেলে এটা ডিভাইডেড, x ইকুয়াল টু 20 ডিভাইডেড 5, x ইকুয়াল টু 4 5 20। 20 কে আমরা 5 এর সাথে ডিভাইড করলে 20 কে 5 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 4, তো x ইকুয়াল টু আমরা পেলাম 4। দেয়ারপর আমাদের সংখ্যাটা ছিল দেয়ারপর 10x প্লাস 5, 10 এবং x এর মান আমরা পেলাম 4 ইন্টু 4 প্লাস 5, 4 10 40 প্লাস 5 40 আর 5 45। তো আমাদেরকে কি বলা হয়েছিল, সংখ্যাটি অঙ্ক দুটির যোগফলের 5 গুণ হলে সংখ্যাটি নির্ণয় করো। তো আমরা লিখে দেব দেয়ারফর নির্ণেয় সংখ্যাটি হলো ইকুয়াল টু 45। তো এটা এখানেই সমাধান হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।